ওয়েলকাম টু ফিজিক্স ওয়ার্নার। আজকে তোমাদেরকে ক্লাস 11 এর ফিজিক্সের সামনে যে তোমাদের ফাইনাল এক্সাম আছে 2024-এ, তো সেই এক্সামের জন্য আমি সাজেশন রেডি করছি। আর সেই সাজেশনটা শুরু থেকে শেষ অবধি দেখো, কোন চ্যাপ্টারে অর্থাৎ কোন ইউনিটে কত নাম্বার আছে তার ভিত্তিতে কোন কোশ্চেনগুলো তোমরা করে গেলে ম্যাক্সিমামটা অ্যাটেম্প করতে পারবে। অর্থাৎ তোমাদের থিওরিতে থাকে 70 নাম্বার আর তার সাথে প্র্যাকটিক্যাল থাকে 30। হ্যাঁ, তো এই 70-র মধ্যে আমি তোমাকে এভাব 45-এর একটা সাজেশন দিচ্ছি। এছাড়া কি বাকি কিছু থাকে যেটা ম্যাথ, আর ম্যাথের কোনো ঠিকভাবে সাজেশন বলা যাওয়া উচিত নয়, কিন্তু থিওরি হিসাবে কোনগুলো আসতে পারে বা খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি বলবো। শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আর তোমার বন্ধুদেরকে শেয়ার করো। যারা খুব চাপে আছো, এখনও পর্যন্ত রেডি করতে পারো না, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী ভিডিও হতে চলেছে। তো শুরু করি। দেখো, প্রথমে এই ছায়ার বই থেকে আমি করছি, কারণ আমার কাছে এই মুহূর্তে ছায়ার বই আছে। তো তোমাদের যদি কারো সাঁতরা বই থেকে সাঁতরা বই থেকেও দাগিয়ে নিতে পারো। ছায়ার বই প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে কোন চ্যাপ্টারে কত আছে সেটা আবার দেখে নাও। দেখো, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, যেটা হচ্ছে আমাদের মাত্রা এবং তার সাথে হচ্ছে একমাত্রিক গতি, এই যে জায়গাটা, এই মাত্রাতে প্রথমে আছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্টে মাত্র 2 নাম্বার, অর্থাৎ জাস্ট 2টি কোশ্চেন থাকবে। সেগুলো কী কী থাকতে পারে সেগুলো বলে দেবো। এই চ্যাপ্টারটা অবশ্যই অ্যাটেম্প করবে এই ইউনিটটা। ইউনিট 2-এ আছে কাইনেমেটিক্স। এই ইউনিট 2-এ কাইনেমেটিক্সে দেখো মোট 10 নাম্বার থাকে। একটা লং থাকবে 5-এর, 2 নম্বরে থাকবে একটা, 1 নম্বরে থাকবে একটা, আর 1 নম্বরে থাকবে 2টো। ঠিক আছে, অর্থাৎ এইখান থেকে প্রচুর নাম্বার আসে। কাইনেমেটিক্স বলতে এখানে কি বোঝাচ্ছে, একমাত্রিক গতিটা আর তার সাথে ভেক্টরটা। লজ অফ মোশন মনে হচ্ছে নিউটনের লয়ের জায়গাটা। এখানে 10 নাম্বার থাকে, এইটা ঘর্ষণটার সাথে যুক্ত থাকে। ওয়ার্ক পাওয়ার এনার্জি, এখানে মোট 5 নাম্বার থাকে। মোশন অফ এ রিজিড, ওয়ার্ক পাওয়ার এনার্জি মানে কার্যক্ষমতা, শক্তির কথা বললাম। মোশন অফ এ সিস্টেম অফ রিজিড অ্যান্ড পার্টিকেল অ্যান্ড রিজিড বডি, যেটা তাহলে এটা হচ্ছে দৃঢ়বস্তুর ঘূর্ণন যে জায়গাটা, ওইখান থেকে 6 নাম্বার থাকে। গ্র্যাভিটেশন 7 নাম্বার, একাই ও 7 নাম্বার নেয়, তার মধ্যে লং থাকবে 3 নাম্বারে। প্রপার্টিস অফ বাল্ক মেটার, এই জায়গা থেকে 10 নাম্বার। এই জায়গাটা কোনখানটা নেই, এটা হচ্ছে উদস্থিতিবিদ্যা পড়ছেনটা এটা। আর বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস, কাইনেটিক থিওরি, এই জায়গাটা পুরোটা থার্মোডাইনামিক্স, এটা হচ্ছে 10 নাম্বার। আর লাস্ট হচ্ছে অসিলেশন অ্যান্ড ওয়েভ, এটা হচ্ছে 10 নাম্বার। তাহলে আমি সবগুলোতেই দাগ দেবো, কারণ তোমার যদি সবগুলো রেডি হয়ে থাকে তাহলে সবগুলোতেই তুমি রেডি করে নাও। কোনগুলো দেখছি সেগুলো রেডি করো, এবং তোমরা অবশ্যই একটা হাইলাইটার নাও, হাইলাইটার নিয়ে করে দাগ দিতে শুরু করো। তাহলে প্রথমে মাত্রা চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট হয় সেটা বলি। দেখো, মাত্রাতে প্রথমেই তোমাদেরকে চলে আসতে হবে, প্রত্যেকটা রাশির মাত্রা জানতে হবে। এটা তো ইম্পর্টেন্ট জায়গা। তো প্রত্যেকটা রাশির মাত্রার মধ্যে ইম্পর্টেন্ট হিসাবে আমি বলবো যেটা, সেটা যে কার্যক্ষমতা শক্তি, এটা একবার দেবে। চাপ দেবে, বল দেবে, 3টে হলো। পৃষ্ঠটান দেবে, সান্দ্রতাঙ্ক দেবে, এটা বেশি আসে সান্দ্রতাঙ্ক। এছাড়া আর এই দিকটাতে সেরকম আমি কিছু দেখতে পাচ্ছি না। এখান থেকে আপেক্ষিক তাপটা দিতে পারো, আপেক্ষিক তাপ। আর 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 আপেক্ষিক তাপ ছাড়া আর আমি কিছু বলবো না এখন। এরপরে চলে এসো এই দিকটাতে, এইখানটাতে তো সারণী 5-এ তোমরা তোমার বই থেকে বার করো। এখানে একই মাত্রা বিশিষ্ট কতগুলো ভৌত রাশি আছে, এই জায়গাটা পুরোটা কিন্তু রেডি করে নিতে হবে এখান থেকে। এইটার পরে চলে আসবে সোজা মাত্রার সাহায্যে রাশিমালা যে প্রতিষ্ঠা হয়, যেমন 1 নিউটন সমান 10⁵ টাইম, বা 1 জুল সমান 10⁷ আর। যদি তোমার করা থাকে অবশ্যই এই জায়গাটা একটু প্র্যাকটিস করে নেবে। এরপরে চলে আসবে কোথায়, এরপরে তোমরা আসবে এখানে এই যে সমাধান রয়েছে, এই সমাধান থেকে আমি বলবো যেটা, সেটা হচ্ছে উদাহরণ 2-এর এই কোশ্চেনটা দাগ নাও, দেখে নাও উদাহরণ 2-এর কোন কোশ্চেনটা বলছি আমি। তড়িৎ প্রভাবের পরিবর্তে তড়িৎ বিভবকে যদি মূল রাশি হিসেবে ধরা হয়, এই জায়গাটা একবার দাগিয়ে নাও। চলে এসে সোজা ভার্নিয়ার স্থিরাঙ্ক জায়গাটায়, ভার্নিয়ার স্থিরাঙ্ক জায়গাটা ভালো করে তোমাকে রেডি করতে হবে, এবং তার ক্ষেত্রে স্থিরাঙ্কের মান কীভাবে বার করে, অজানার ক্ষেত্রে রাশিমালা কী হয়, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই যে 3টে দাগ দিলাম। এরপরে চলে এসে সোজা স্ক্রু গেজ, স্ক্রু গেজের ক্ষেত্রে তোমার পার্টগুলো জানতে হবে, যে স্ক্রু গেজের স্ক্রু পিচটা কত হয়, এইটা রেডি করো, আর তার ইকুয়েশনটা, কারণ এইখানে অঙ্কটা খুব দেয়, কারণ আছেই তো 2 নম্বর। চলে এসো তারপরে ম্যাথ প্রবলেম হিসাবে কোনগুলো দিতে পারে, এই যে হর্সের আমি বলবো 5-এর কোশ্চেনটা দাগ দিবে, 3-এরটা আর 6-টা, 3, 5 আর 6। এরপরে চলে আসবে এমসিকিউ, যদি এইগুলোর এমসিকিউগুলো কী হবে, কী ব্যাপার, সেগুলো আমার ভিডিওতে দেওয়া আছে, সেই ভিডিও থেকে দেখে নেবে। এই ভিডিওতে সমস্ত এমসিকিউ, এসিকিউ এবং তার সাথে প্রবলেম সেটগুলো সব করানো আছে।
এবার দেখো এইখানে এমসিকিউ এর এই যে 5-এর কোশ্চেন আছে, এইটা রেডি করবে, 7-এটা করবে। 7-এটা খুব ইম্পর্টেন্ট। 5 7-এর পর হচ্ছে 12 13, তার সাথে তোমার 15 16 19, এইদিকে 19 18 19 দুটোই 20, 18 19 20, এইদিকে হচ্ছে 24 24 যেটা দেয়া আছে 25। ব্যাস, এইখান থেকে তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে, অতি সংক্ষিপ্ত, তো এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে তুমি এখান থেকে এই যে 13-র কোশ্চেনটা রয়েছে এটাকে দাগ দেবে, বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। ব্যাস, আর তোমাকে আমি কি বলবো, আর বলার মতো বলতে এইদিকে প্রবলেম সেট 1-এর, প্রবলেম সেট 1-এ 3-এরটা 4-এরটা, প্রবলেম সেট 1-এ, প্রবলেম সেট 1-এ 8-এরটা, ঠিক আছে, 8-এরটা দেখলে, তারপর প্রবলেম সেট 2-এর 10-এরটা দাগ নেবে, 10-এরটা তুমি দাগ দাও। ব্যাস, এরপরে তোমরা এনসিআরটি চলে এসো। এনসিআরটি দিতে দেখো 2 নম্বরের জন্য কিন্তু এইগুলো দিতেই হবে, কারণ ম্যাথের ব্যাপার তো কোনটা দিবে সেটা তো আর সিওরিটি নয়, কিন্তু এইগুলো দেখলে তুমি পেয়ে যাবে গ্যারান্টি একদম। এই 2-এরটা, আর তার সাথে এইদিকে থার্মোমিটারের একটা অঙ্ক রয়েছে দেখো, এইটা দুটো হলো। এবার চলে এসো সোজা ডাব্লিউবিসিএইচএসি। ডাব্লিউবিসিএইচএসি কোনো রকমভাবে মিস করবে না এই চ্যাপ্টারটার জন্য। তাও আমি বলবো কোনগুলো দেখবে, এই গোলকের ব্যাসার্ধর 1-এরটা দেখবে, 2-এরটা দেখবে, 3-এরটা দেখবে, 4-এরটা দেখবে, 5 6 7 8 9 10, 10-এর পর তোমাকে বলবো সবটাই দেখো, সবটাই দেখবে, ফালতু কেন বলবো, সবটাই কিন্তু তোমাকে ডাব্লিউবিসিএইচএসির পুরোটা দেখতে হবে। ডাব্লিউজেইর 1-এরটা 2-এরটা ডাব্লিউজেই, আর তার সাথে এইদিকে 4-এরটা বলের ঘাত এর সংখ্যা। ব্যাস, 4 আর 5, হ্যাঁ 4 আর 5, আর লাস্ট বলবো এআইপিএমটির এর 1-এরটা, আর নিটের 1-এরটা আর 2-এরটা। এইগুলি তুমি দেখে গেলে মাত্রা চ্যাপ্টারের সম্বন্ধে তোমাকে আর ভাবতে হবে না। হ্যাঁ, এইটি হচ্ছে তোমার মাত্রার জায়গা বললাম। এরপর একমাত্রিক গতি অর্থাৎ ইউনিট 2-তে আসে। ইউনিট 2 এর মধ্যে একমাত্রিক গতি আর ভেক্টর পড়ে। একমাত্রিক গতি থেকে কী করবে, একমাত্রিক গতি থেকে তুমি প্রথমে যেটা করবে সেটা হচ্ছে এই যে প্রমাণগুলো হয় না, এস সমান ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এই দুটো প্রমাণের লেখচিত্রের সাহায্যে এগুলো রেডি করতে হবে। তার আগে বলবো স্মরণ সময় লেখচিত্র, বেগ সময় লেখচিত্র, এই জায়গাটা প্রথম শুরু করো। স্মরণ সময় লেখচিত্র, বেগ সময় লেখচিত্র, প্রত্যেকটা কন্ডিশনে কি হয়, ঠিক আছে। এর আগে যে পাতাগুলো করলাম উল্টোলাম, এই পাতাগুলো থেকে সেরকম কোনো কোশ্চেন দেয় না এই পাতাগুলো থেকে। এরপরে চলে এসে সোজা এই যে এই একটা অঙ্ক রয়েছে দেখতে পাচ্ছ আশা করি, 1/t1 - 1/t2 + 1/t3, এই অঙ্কটাকে দেখবে, দাগ নিয়ে নেবে। তারপরে এরপরে তোমরা এই পাতাগুলোকে ছেড়ে দাও, এই পাতাগুলো ছেড়ে এইখানে দেখো উদাহরণ 12, উদাহরণ 12তে একটা বুলেটের অঙ্ক আছে দেখো, এইটা ইম্পর্টেন্ট খুব, এটা দাগ নেবে। বুলেটের পর এই পাতাগুলো সব করো, লেখচিত্রের সাহায্যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, লেখচিত্রের সাহায্যে, আর তার সাথে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এই দুটোর প্রমাণ যে কোনো একটা দেয়, ইম্পর্টেন্ট। চলে এসে এরপর নেক্সট এই যে উদাহরণ 5-এর অঙ্কটা রয়েছে এইটার দাগ নেবে, উদাহরণ 5। উদাহরণ 5-এর পর তোমরা এইখান থেকে উদাহরণ 1-এ দেখো একটা কোশ্চেন রয়েছে, 2 পাতা উল্টে পড়ে, একটি পাথরকে 19.6 মিটার উচ্চতা, ইম্পর্টেন্ট, এটা দাগ নিয়ে নেবে। এটা দাগ নেওয়ার পরে তোমরা এই দিক থেকে আর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে এইটি, উদাহরণ 9, একটা খাড়া স্তম্ভের শীর্ষ থেকে পাথর ফেলা হলো, উদাহরণ 9টা। এইখান থেকে হর্স যদি বার করো, তাহলে হর্সে তোমাকে বলবো যে লেখচিত্রগুলো আছে সেগুলি শুধু দেখা, যেমন স্মরণ সময় প্রশ্ন 7-এ রয়েছে। আচ্ছা, প্রশ্ন 5-এর চালক, এটা রেডি করবে, দুটো হলো। তাছাড়া এই দিকে বেগ সময় লেখচিত্র দেখো এখানে দেখতে পাচ্ছ, এটা দাগ নেবে। সমতরণে ক্রমবর্ধমান ত্বরণ, ক্রমহ্রাসমান ত্বরণ, এটা দাগ নেবে। এবং এই যে 10 সমতরণে গতিশীল একটি বস্তুকণা ইউ প্রাথমিক বেগ, এটা দাগ নেবে। উদাহরণ 11টাও দাগ নিয়ে নেবে, কারণ লেখচিত্রগুলো এই হর্স থেকেই দেওয়া হয়। ব্যাস, এরপরে চলে এসো এই চ্যাপ্টারটা, এই কোশ্চেনটা 18টা, ভি সমান t - t0, অনেকবার আসে এবং ইম্পর্ট্যান্ট আছে।
দেখে নাও। এরপরে হর্স শেপ হলো। এরপর WBCHEC করার আগে আমি প্রবলেম সেট 1-এর কতগুলো কোশ্চেন বলবো। যেমন প্রবলেম সেট 1-এ আমি বলবো সেটা হচ্ছে 5-এর একটি ট্রেন 54 কিলোমিটার/আওয়ার বেগে চলছিল। এই কোশ্চেনটা ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমি বলবো 1080 পিক্সেল অর্থাৎ ফুল ভালো HD পিকচারে তোমরা দেখো, তাহলে প্রত্যেকটা লেখা পড়তে পারবে ভালো করে। এরপর 5-এর পর 8-এটা দেখো, 5 আর 8। 8-এটা কী ছিল? একটি বুলেট, একটি কাঠের ব্লক। এটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তারপরে তোমরা এইখান থেকে দেখবে যেটা প্রবলেম সেট 2-এর 1-এরটা ইম্পর্ট্যান্ট আছে। প্রবলেম সেট 2-এর 1-এর পর 2-এরটা ইম্পর্ট্যান্ট, এমনকি 3-এটাও ইম্পর্ট্যান্ট আছে। 1, 2, 3 প্রবলেম সেট 2-এর। এবং প্রবলেম সেট 2-এরই 12-র কোশ্চেন একটা দেখো আছে, ইউ পারমিক বেগ। এটা ইম্পর্ট্যান্ট 12-র কোশ্চেন। আর তোমার এখান থেকে সেরকম কিছু ইম্পর্ট্যান্ট নাই। এরপরে দেখো 30-এর একটা কোশ্চেন আছে, U² + V²/2। এই 30-এর কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। 30 হলো প্রবলেম সেট। এরপর হর্স নিউমেরিক্যাল যে দেখতে পেয়েছো, প্রবলেম সেট রয়েছে হর্স নিউমেরিক্যাল। এই হর্স নিউমেরিক্যালের এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। A = 2 × y/t' - x/t। এটা 5-এরটা। আর এখান থেকে আমি কিছু দেখছি না, ব্যাস। এবার চলে এসো সোজা WBCHEC অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে দেখো 2-এর কোশ্চেনটা রিপিট করে, 2-এর কোশ্চেনটা রেডি করবে। 2-এর কোশ্চেনের পর তোমরা যেটা করবে সেটা হচ্ছে 4-এরটা। এই যে 4-এর কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই 4-এরটা। 2-এর পর 4 হলো, 2, 4। নেক্সট হচ্ছে আমাদের এই যে এইটাই দেখো হর্স নিউমেরিক্যালি ছিল 12টা, যেটা বলছি দাগ দিচ্ছি আমি, 12টা ইম্পর্ট্যান্ট। দেখো 2017-তে V² = U² + 2fs এসেছিল, তাহলে ইম্পর্ট্যান্ট। এটা লেখচিত্রের সাহায্যে প্রমাণ করতে বলে, ব্যাস। এই যে 2 × √h/g, দেখো এই কোশ্চেনটা একবার এসেছে 15-তে, একবার এসেছে 18-তে, ঠিক আছে? তা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তো এইগুলোকে দাগ দিলাম। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো যদি তোমার সময় হয় অবশ্যই দেখবে, যদি সেই লেভেলে পড়াশোনা করো। আর যদি না করেছো তাহলে এইগুলি শুধু দাগ নিই না, এগুলি ইম্পর্ট্যান্ট আছে। চলে এসো ভেক্টর থেকে কোনটা পড়বে? ভেক্টরের 3টে যে সূত্র হয়, ত্রিভুজ সূত্র, সামন্তরিক সূত্র আর বহুভুজ সূত্র। 3টে সূত্র এবং 3টে সূত্রের ব্যাখ্যা অবশ্যই করে যাবে, কোনো ঠিক নাই যে কোনটা আসবে। তাহলে সামন্তরিক সূত্র, ভেক্টর সূত্র, 3টে বিবৃতি আর 3টে ক্ষেত্রে ব্যাখ্যা, অর্থাৎ গাণিতিক পদ্ধতি। গাণিতিক পদ্ধতি মানে কি? একদম ফাইনাল দেখানো, c² = a² b² 2ab cos α, আর তার সাথে tan θ = b sin α বা a + b cos α। চলে এলে এইটি দেখানোর পর 3টে যে বিবৃতি আছে আর তার সাথে গাণিতিক রূপ। ম্যাথ প্রবলেম বলতে উদাহরণ 3-তে দেখো একটা অঙ্ক রয়েছে, এই যে 2m + 1 × √p² + q² আর 2m - 1 √p² + q²। এখানে PQR এর অনুপাত √2 = √3 = √2। উদাহরণ 5-এরটা 2p আর p ভেক্টরদ্বয়ের সঙ্গে পরস্পরের সঙ্গে একটি নির্দিষ্ট কোণে আনত। 3টে দাগ দিলাম। এখান থেকে ডট প্রোডাক্টের উপর অঙ্ক হয়, সেগুলো আমি দাগ দিচ্ছি, একবার দেখে নাও। ডট প্রোডাক্ট, বহুভুজ সূত্র তো বললাম, বহুভুজ সূত্রের বিবৃতি আর তার সাথে ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্রের প্রমাণ, অর্থাৎ এক কথায় তার গাণিতিক রূপটা, ব্যাস। চলে এসো এরপর ম্যাথ প্রবলেমে এই কোশ্চেনটা দাগ দেবে। 3টি একতলীয় ভেক্টর p, 2p আর 3p পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণে আনত, লব্ধি নির্ণয় করো। এরপরে তোমরা এদিকে cos θ-র উপরে যে অঙ্কগুলো হয়, cos θ-র উপর অঙ্ক মানে কীরকম? 3i hat + 4j hat + 12k hat x y z অক্ষদ্বয়ের সঙ্গে কত কোণ করে, এই অঙ্কগুলো আসে। এটা একটা দাগ নিয়ে দিলাম। তারপরে তোমাদের এখান থেকে এরপরে তোমরা দাগ দেবে স্কেলার প্রোডাক্ট আর ডট প্রোডাক্টের প্রপার্টিসগুলো মনে রাখবে। স্কেলার প্রোডাক্ট এবং ডট প্রোডাক্টের প্রপার্টিসগুলো, স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট আর আমাদের তার সাথে আছে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট, এর প্রপার্টিসগুলো পুরো পড়বে। এইখান থেকে কি কোশ্চেন করবে? প্রপার্টিসের উপর। দেখো প্রপার্টিসের উপর তোমাকে যেটা করো, ক্রস প্রোডাক্টের উপর অঙ্ক দেয়, যেমন এ ভেক্টর দিয়ে দিল, বি ভেক্টর দিল, এই ক্রস বি বার করতে বলবে, ক্রসের অঙ্কগুলো। তাছাড়া এই উদাহরণ 5-এ যে প্রমাণ করো যে অঙ্কটা রয়েছে না, এটা দাগ নেবে, এটা ইম্পর্টেন্ট আছে। এরপরে প্রাসের গতি কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। প্রাসের গতিতে বেশিরভাগ যেটা আসে সেটা হচ্ছে প্রক্ষেপ সীমা আসে আর প্রাসের সঞ্চার পথ, দুটোকে দাগ নেবে। এটা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে।
তারপরে এইখানে দেখো উদাহরণ 3, ওই চ্যাপ্টারটা পেরোনোর পরে উদাহরণ 3তে দেখাও যে কোনো বস্তু, এই যে কোশ্চেন রয়েছে এটা দাগ নেবে। চলে এসো। এরপরে দেখো উদাহরণ 11 একটা কোশ্চেন রয়েছে, ইউ পক্ষে বেগে ছড়া r² সমান 16h ব্র্যাকেটে u²/2g - h, এটা দাগ নেবে। দাগ নেওয়ার পরে তোমরা চলে এসো হর্সে চলে এসো। তো হর্সে চলে এসে পরে হর্সে 8 কোশ্চেনটা দেখবে। হর্সে তোমরা 8 কোশ্চেন দেখবে, তাহলে এখান থেকে আর একটা ভালো জিনিস হবে। হর্সে 8 কোশ্চেন আছে, একটি বস্তু কত কোণে ছড়া হলে তার প্রক্ষেপ সীমা ও সর্বাধিক উচ্চতা সমান হবে। এই 8 কোশ্চেনটা দেখলে এরপরে তোমরা চলে এসো এই যে হর্সের 19 কোশ্চেন রয়েছে। F1 আর F2 দুটি ভেক্টর লব্ধি P এবং F2 এর দিক যদি বিপরীত করা হয় তখন লব্ধি হয় Q। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। ব্যাস, এইখান থেকে যদি বলা হয় প্রবলেম সেটে কি দেখব, প্রবলেম সেটে শুধুমাত্র যেগুলো দেখা সেটা হচ্ছে এখানের এই 20 থেকে, প্রবলেম সেট 1-এ বলছি, প্রবলেম সেট 1-এর 20 থেকে শুরু হবে। এখানে 20 জায়গা থেকে দেখবে I হ্যাট, J হ্যাট এবং √2k হ্যাট। এই 20 থেকে শুরু করে একদম এইদিকে 30 পর্যন্ত যদি অঙ্কগুলো করা থাকে অবশ্যই এগুলোকে আবার দেখে নেবে, কারণ হ্যাটের উপর অর্থাৎ ভেক্টরের গুণের উপর প্রচুর পরিমাণে কোশ্চেন করা হয়, ঠিক আছে, ভেক্টরের গুণের উপর। তো সেগুলোকে একটু রেডি করে নেবে ভেক্টরের গুণের উপর। ওকে, ব্যাস, এটা এবার দেখে নাও কোন অঙ্কগুলো বললাম 20 থেকে শুরু করে। নেক্সট আমি চলে যাবো ভেক্টরের পর ভেক্টরের প্রিভিয়াস প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবে, খুব ইম্পর্টেন্ট প্রিভিয়াসগুলো, কারণ এগুলো রিপিট করে। প্রিভিয়াসে যেমন 1-এরটা ইম্পর্টেন্ট, 2-এরটা ইম্পর্টেন্ট, 10 কেজি ভর দেখো 1 আর 2। প্রিভিয়াসে যেমন তার সাথে আমি বলবো 8-এরটা একক ভেক্টর নির্ণয় করা, 6-এরটা ইম্পর্টেন্ট, তার সাথে আমি বলবো 9-এর কোশ্চেনটা ইম্পর্টেন্ট, 9-এর 2-এরটা, 11টা ইম্পর্টেন্ট, 12টা ইম্পর্টেন্ট প্রিভিয়াসের, এইদিকে 14টা ইম্পর্টেন্ট, 14, 15 এরা ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারগুলো থেকে ম্যাথ প্রবলেমটাই বেশি দেওয়া হয়। কারণ ভেক্টরের ব্যাপার তো এটা তো তোমাকে সারা জীবন শিখতে হবে, আর ভেক্টর সবসময় আছে। চলে এসে এরপর নেক্সট গতি ও সূত্রাবলী, নিউটনের গতিসূত্র, ঘর্ষণ আর বৃত্তীয়গতি, 3টে চ্যাপ্টার এই ইউনিটের মধ্যে পড়ে। লস অফ মোশন থেকে প্রথমে যেটা পড়তে হবে তোমাকে সেটা হচ্ছে লস অফ মোশনে বলের ঘাত আর ঘাত বল, এখান থেকে কোশ্চেন হয়। কী কী? বলের ঘাত আর ঘাত বল। বলের ঘাত, তার সংজ্ঞা, তার ডেফিনেশন, তার ইউনিট, এটা হলো ইকুয়েশনটা কী হয় বলের ঘাতের ক্ষেত্রে আর ঘাত বলের ক্ষেত্রে কী হয়, আর তাদের মধ্যে পার্থক্য। বলের ঘাত পার্থক্য করার পর এইখান থেকে দেখবে উদাহরণ 4-এ একটা অঙ্ক আছে, 12 মিটার/সেকেন্ড বেগে চলমান 150 গ্রাম ভর বিশিষ্ট একটি ক্রিকেট বল। এই অঙ্কটা পরীক্ষাতে দেয়, এটাকে রেডি করবে। উদাহরণ 7-এরটা দেখবে, উদাহরণ 7। এরপরে তোমরা চলে এসো লিফট তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। লিফটের ক্ষেত্রে আমাদের মোট 6টা কন্ডিশন না 5টা কন্ডিশন হয়, 5টা কন্ডিশনে যে কোনো একটা কন্ডিশন দিতে পারে, কোনো ঠিক নয়। তার মধ্যে ইম্পর্টেন্ট যদি বলি তাহলে এই 5 নম্বর কন্ডিশনটা, 4 নম্বর আর 3 নম্বর, এই 3টে লিফট তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এছাড়া লিফটের উপর অঙ্ক হয়। লিফটে যেমন অঙ্কর মধ্যে বলবো 1, 4, 5, 6, 2, 1, 2, 4, 5 এগুলো, তার সাথে উদাহরণ 8, এগুলো ইম্পর্টেন্ট, যেটা 200 কেজি আছে। রৈখিক ভরবেগের সংরক্ষণও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের বিবৃতি এবং তার সাথে যে কোনো একটা দিবে, হয় নিউটনের 3য় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণের প্রতিষ্ঠাতা, বা ভরবেগের সংরক্ষণ থেকে নিউটনের 3য় গতিসূত্র। এবং এছাড়া বন্দুকের যে প্রতিক্ষেপ বেগ, তা বন্দুকের প্রতিক্ষেপ বেগের উপর অঙ্কও দেয়। যেমন উদাহরণ 1-এর যে অঙ্কটা রয়েছে এটা দেওয়া হয়। চলে এসে এরপর নেক্সট এই জায়গাটা হয়ে গেল। এই কিছু বছর আমি দেখতে পাচ্ছি পরিবর্তনশীল ভরের বস্তু বা বস্তু সমস্যার গতি এইখান থেকে কোশ্চেন করছে, এই পুরো কোশ্চেনটি করছে, এইটি প্রতিষ্ঠা করতে দিচ্ছে, এইটি তোমরা রেডি করবে। এরপর তোমরা চলে এসো এখান থেকে WBCHEC-তে এসো, WBCHEC অর্থাৎ প্রিভিয়াস ইয়ার। WBCHEC থেকে তোমরা কি দেখবে
দেখো বলের ঘাত আর ঘাত বলের পার্থক্য, যেটা আমি বললাম ভরবেগের সংরক্ষণ থেকে নিউটন, এটা দিয়েছিল। তৃতীয় গতিসূত্র দ্বিতীয় থেকে তৃতীয় প্রতিষ্ঠা। একটা ম্যাথ প্রবলেম দেখো, ব্যাটসম্যানের ব্যাট নিয়ে দিয়েছে, এটা প্রশ্ন 16তে দেখো 2016তে ছিল। আচ্ছা দেখো লিফটের উপর অঙ্ক, আমি মাত্র বললাম লিফটের উপর অঙ্ক দেয়, 6-এর কোশ্চেনে দেখো দাগ দিবে। তারপরে 8-এর কোশ্চেনটা দাগ দিবে। 8-এর কোশ্চেন পর একটা এম ভরের 10-এর কোশ্চেন, বেলুনের ভর আছে 2018তে পড়েছিল, এটা ইম্পর্টেন্ট। 13-র কোশ্চেনটা দাগ দেবে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে নিউটনের গতিসূত্র পর ঘর্ষণ। ঘর্ষণ চ্যাপ্টার থেকে খুব একটা বেশি আসে না। ঘর্ষণের মধ্যে শুধুমাত্র বলবো যে শীত ঘর্ষণ আর চল ঘর্ষণের পার্থক্য। ঘর্ষণ চ্যাপ্টারটা পড়ার আগে সোজা চলে আসবে WBCHEC কী কোশ্চেন করেছিল, কারণ হর্স আর WBCHEC করলে অনেকটা করা হয়। যেমন হর্সের মধ্যে তোমাদের যেটা পড়তে হবে 6-এরটা 5-এরটা, এটা হর্সের মধ্যে রেডি করলে। এছাড়া হর্সে আর তোমাকে রেডি করার কিছু নেই, এগুলো করলে হবে। আর প্রিভিয়াস ইয়ারের মধ্যে দেখো কি রয়েছে, আর প্রিভিয়াস ইয়ারটা খুব রিপিট করে এখানে। প্রিভিয়াস ইয়ারে যেগুলি রয়েছে সেগুলি কিন্তু সবটাই দেখে যেতে হবে তোমাকে, তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে তোমার, শুধু প্রিভিয়াস ইয়ারটা দেখে যাওয়া। তার মধ্যে বলতে পারি ঘর্ষণের সুবিধাটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেনের মধ্যে পড়ে, 2019-এ পড়েছিল। ঘর্ষণের সুবিধা বা স্মৃতিকোণ আর তার সাথে বিরাম কোণ, এটা একটা ইম্পর্ট্যান্ট। 2019 সালে 2 কেজি পরের যে অঙ্কটা রয়েছে 7-এর দাগায়, সেটা দেখবে। 5-এর যে 2017-তে পড়েছিল 5-এর কোশ্চেনটা, এটা দাগ দেবে। তারপরে 2016-তে যে 2-এর দাগার কোশ্চেনটা রয়েছে, এটা দাগ নেবে। 4-এরটা দাগ নেবে। এগুলোকে তুমি দেখে নিলে ঘর্ষণটা হয়ে যাবে। ঘর্ষণটা নিয়ে খুব একটা ভাবার দরকার নাই। কৌণিক বেগ থেকে তোমার কোশ্চেন করবে, কৌণিক বেগ থেকে তোমার কোশ্চেন হবে যেটা, সেটা হচ্ছে অভিকেন্দ্র বল কাকে বলে, অপকেন্দ্র বলকে অলিক বল কেন বলে, এইখান থেকে লেখার দরকার নয়, ওইটা হর্সে পেয়ে যাবো। তাছাড়া এইখান থেকে VM সমান √μRG, এই যে প্রমাণটা ইম্পর্টেন্ট কিন্তু। ব্যাংকিং বৃত্তপথের ব্যাংকিংয়ে কাকে বলে, জিনিসটা কি বলে, এটা সম্পর্ক আছে। এছাড়া তোমাকে এখান থেকে সোজা চলেছো WBCHEC-এর আগে হর্সটা একবার দাগ দিয়ে দিই। হর্সের মধ্যে অভিকেন্দ্র বলকে বাস্তব বল এবং অপকেন্দ্রকে অলিক বল কেন বলা হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া বাঁক নেওয়ার সময় উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে হেলে পড়া কি কোনো সাইকেল চালকের পক্ষে সম্ভব, এটা এই দুটো ইম্পর্টেন্ট। এবং তার সাথে তোমাকে আমি বলবো, এই দুটো তো হলো। এখান থেকে কিন্তু ভেক্টরের উপর কিছু অঙ্ক আসে, যেমন ধরো এইদিকে MCQটা দেখতে পাচ্ছ। MCQ এর আমি দেখো গোল করে কিছু দাগ দিয়েছি, তার মধ্যে 11টা 12টা 14 আর 15, এগুলোকে একটু দেখে নেবে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন করা হয়। চলে এসো এরপর নেক্সট, যে প্রবলেম সেট কিছু করব, প্রবলেম সেট সেভাবে কিছু করার দরকার নাই, তুমি যদি WBCHECটা করে ফেলো তাহলেই হয়ে যাবে। যেমন WBCHECতে দেখো উদাহরণ 1 দেখতে পাচ্ছ আশা করি, উদাহরণ 1টা, এটা উদাহরণ 1টা রেডি করো। উদাহরণ 3, উদাহরণ 4-এর যে দ্বিতীয়টা, এটা আসে 2016-তে এসেছিল এবং এটা রিপিটও করেছে। তাছাড়া অভিকেন্দ্র বলের রাশিমালা প্রতিষ্ঠা, যেটা 2018-তে 9-এর দাগাতে রয়েছে, এটা আসে। তো এগুলোকে একটু রেডি করে নাও। চলে এসে এরপর মেন যেটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের কার্য, শক্তি আর ক্ষমতা। তাছাড়া আমি বলবো যে এইখানে দেখো একটা 3-এর দাগার কোশ্চেন আছে, অর্থাৎ সেটা হচ্ছে নিটের কোশ্চেন। এই কোশ্চেনটা একটু দাগ নিয়ে নেবে, 3-এর কোশ্চেনটা। কার্য, ক্ষমতা, শক্তি আমি আজকে ভিডিওটাতে তোমাদের কতটা রেডি করে দেবো দেখো। হাইড্রোস্ট্যাটিক্স আছে না, অর্থাৎ গ্র্যাভিটেশন, এই যে গ্র্যাভিটেশন পর্যন্ত পোর্শনটাকে আমি আজকে রেডি করব আজকের ভিডিওটাতে। আর পরবর্তী ভিডিওতে ইউনিট অর্থাৎ সিরিয়াল নাম্বার 7, 8 আর 9কে করবো। 6 পর্যন্ত আজকে রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে কার্য, শক্তি, ক্ষমতা দুটো পার্টে আমি ভিডিওটা বানিয়ে নেব। কার্য, ক্ষমতা, শক্তি থেকে কি পড়বে দেখো, এগুলো সংজ্ঞা তো পড়া উচিত, কার্য, ক্ষমতা, শক্তি কাকে বলে, কি ব্যাপার এগুলো, কিন্তু ইম্পর্টেন্ট হিসাবে হচ্ছে প্রথমে এই যে ½ mv² প্রতিষ্ঠাতা, এটা ইম্পর্টেন্ট পড়ে। রৈখিক ভরবেগ বা ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক, এটা ইম্পর্টেন্ট। কার্য, শক্তি, গতিশক্তির উপপাদ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্য, গতিশক্তির উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট, এটাকে রেডি করে নেব।
এরপরে তোমরা বলবে যে আর কি করব, এরপর তোমরা করবে প্রসারিত স্প্রিংয়ের স্থিতিস্থাপক স্থিতিশক্তির রাশিমালা, ইম্পর্টেন্ট এটা। তাছাড়া এই দিক থেকে আমি বলবো উদাহরণ 2-এর অঙ্কটা এটা দেখে নেবে একটু, যে গতিশক্তি F²T²/2m। উদাহরণ 3-এর অঙ্কটা এটা দেখে নেবে, W=12m v²/t² × t²। তারপরে কি না, অভিকর্ষে প্রভাবে অবাধে পতনশীল কোনো একটা বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক, এটা রেডি করবে। কার্যক্ষমতা শক্তি থেকে, কার্যক্ষমতা শক্তির পর এখানে সংরক্ষী বলের সংজ্ঞাটা আসে, সংরক্ষী বলটা একবার রেডি করবে। এবার স্থির অনুভূমিক তলের সঙ্গে পতনশীল বস্তুর সংঘর্ষণ, যার ইকুয়েশন হচ্ছে h×1 + e²/1 - e²। এই যে প্রমাণটা, কোশ্চেনটা, এই কোশ্চেনটি দেওয়া হয়, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ দাগ দিলাম, এই কোশ্চেনটি দেওয়া হয়। এইখানের এই প্রমাণটা দেয় 12 × x/t তার হোল স্কোয়ার m1 m2/m1 + m2, এই প্রমাণটা আসে। তাছাড়া পরের পাতাতে আবার দেখো রয়েছে 12 × m1 m2/m1 + m2 × u1 - u2 তার হোল স্কোয়ার, এই প্রমাণটা। এইখান থেকে উদাহরণ 13-র যে অঙ্কটা রয়েছে ভেক্টরের অঙ্ক, এটা দেয় W=F(s) এর উপর করতে হয়। 13 কোশ্চেন। হর্ষে এসে পরে হালকা বস্তু আর ভারী বস্তু ভরবেগ সমান, গতিশক্তি কার বেশি কোশ্চেন করে। দুজনে গতিশক্তি সমান, কার ভরবেগ বেশি, এটাও কোশ্চেন করে। রাইফেল থেকে একটি বুলেট ছড়া, এটাও আসছে পরীক্ষাতে, ঠিক আছে। তারপরে এদিকে 17 প্রমাণ করো যে করে যে একটা কোশ্চেন রয়েছে, তোকে 12 mg² 2t - 1, এটা আসে। এরপরে আছে ভরবেগকে 100% বাড়ানো হলো, এই কোশ্চেনটাও আসে পরীক্ষাতে। তারপরে এইদিকে 26-এর F ভেক্টর সমান 5i hat, এই কোশ্চেনটাও পরীক্ষাতে দেয়। হ্যাঁ, তারপরে এখানে দুটি স্প্রিংয়ের বল ধ্রুবক k1 k2, হর্স থেকে প্রচুর পরিমাণে এখান থেকে কোশ্চেন করা হয়। তারপরে হচ্ছে একটি বন্দুক থেকে গুলি ছড়া, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যেটা 34-এর কোশ্চেন। 32-এর কোশ্চেন ভিন্ন ভরে দুটি বস্তু ভরবেগ সমান, গতিশক্তির তুলনা। কার্যক্ষমতা শক্তি প্রবলেম সেটে সেরকম কিছু দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র এসে 27 প্রবলেম সেট 1-এ 27-এর কোশ্চেনটি ইম্পর্টেন্ট, যদি করা থাকে অবশ্যই দেখে যাবে। আমি বলবো যতটা করা আছে সেগুলি করো, আর যেগুলো দাগ দিলাম সেগুলো এক্সট্রা কিন্তু কিছু আর করতে চাও না। যদি কোনো চ্যাপ্টার এখনও পর্যন্ত পড়া নাই, যদি হাতে পারো সময়, তাহলে রেডি করে নাও, আদারওয়াইজ কিন্তু দেখতে চাও না, কারণ বেশি দেখতে গিয়ে তুমি কিছুই করতে পারবে না। আর আমি যেটা দিচ্ছি তুমি অ্যাভাব 50% নাম্বার, 50 নাম্বার পাবে, 50% নয় 50 নাম্বার। WBCHECতে অর্থাৎ কার্যক্ষমতা শক্তিতে এই যে 2-এর প্রশ্নটা রয়েছে ইম্পর্টেন্ট, যেটা 2015-তে পড়েছিল। 3-এরটা খুব ইম্পর্টেন্ট। তাছাড়া আমি বলবো যে 7-এর কোশ্চেনটা স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞার সাথে কোশ্চেনটা দিয়েছে 7-এর পর এই যে 8-এর কোশ্চেনটা ইম্পর্টেন্ট। 9-এরটা দেখে নেবে একটু, 8 আর 9 কি আছে। কার্য শক্তি উপপাদ্য দেখো 2017-তে দিয়েছিল, আর আমি বললাম ইম্পর্টেন্ট এটা। তাছাড়া এই দিক থেকে ভেক্টরের উপর অঙ্ক দেয় কার্যক্ষমতা শক্তিতে, যেমন 19-এর কোশ্চেনটা, 22-এর কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ব্যাস, এটা হচ্ছে তোমার কার্যক্ষমতা শক্তি হলো। স্থিতিবিজ্ঞান থেকে আমি বেশি দাগ দেবো না, কারণ খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নয়। স্থিতিবিজ্ঞান থেকে শুধু একটুকুই বলবো, বলের ভ্রামকের সংজ্ঞা, বলের ভ্রামকের রাশিমালা, মাত্রা, একক, এগুলোকে একটু রেডি করে নাও। এইগুলি রেডি করে নিলেই তোমরা পারবে। এখান থেকে ল্যামির উপপাদ্য বলে একটা উপপাদ্য হয়, তো এটা আসে না, সেরকম কিছু দেখতে পায় না, কিন্তু যদি পারো ল্যামির উপপাদ্যটাকে একটু রেডি করে নেবে। ল্যামির উপপাদ্য স্থিতিবিজ্ঞান থেকে খুব বেশি কিছু কোশ্চেন হয় না, সেখান থেকে ভর কেন্দ্র আর ভার কেন্দ্রের ইকুয়েশন, অর্থাৎ দুজনের ক্ষেত্রে যে সম্পর্কটা এটা লাগে, এটা কোথাও কি রয়েছে দেখো একবার, ভর কেন্দ্র বা ভার কেন্দ্র, এটা একটু দাগ নিয়ে নেবে। তুমি যদি WBCHEC দেখো তাহলে দেখতে পাবে খুব একটা কোশ্চেন করা হয় না। তুমি WBCHEC যদি বার করে নাও, তাহলে বার করলে 6-এর কোশ্চেনটা দাগ দেবে, যেটা 2019-এ পড়েছিল ম্যাথমেটিক্স হিসাবে, ম্যাথ প্রবলেম 5-এরটা 6, 5,
আর তার সাথে 3, যেটা 2017-তে পড়েছিল। ব্যাস, চলে এসে এরপর নেক্সট এখানে দেখো নিটে একটা কোশ্চেন করেছিল, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা রেডি করে নেবে নিটের কোশ্চেনটা। দৃঢ়বর্ষ ঘূর্ণন, দৃঢ়বর্ষ ঘূর্ণন টর্কের ক্ষেত্রে টর্ক আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, মানে জড়তা ভ্রামকের যে ইকুয়েশনটা, হ্যাঁ এটাকে একটু রেডি করে নিতে হবে। সম্পর্কটা হচ্ছে যে টর্ক সমান জড়তা ভ্রামক ইন্টু কৌণিক ত্বরণ আই সমান সামেশন এম আর স্কোয়ার। চক্রবর্তী ব্যাসার্ধ, এটা সংজ্ঞা এবং তার সাথে ইকুয়েশন। সমান্তরাল অক্ষ উপপাদ্য আসে পরীক্ষাতে, আর লম্ব অক্ষ উপপাদ্য এটা আসে। এরপরে দেখো লম্ব অক্ষ উপপাদ্য আর সমান্তরাল অক্ষ উপপাদ্য জাস্ট বিবৃতিগুলো, আর কিছু না। তারপরে এই যে কোশ্চেনটা রয়েছে দেখো এখানে, যে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র বিবৃতি, ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর উদাহরণ 1-এর যে কোশ্চেনটি রয়েছে, যদি পৃথিবীর ব্যাসার্ধ 0.5% কমে যায়, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপরে তোমার এই দিক থেকে আর কিছু দেখতে পাচ্ছি না। হর্সে চলে এসো, হর্সে চলে এসে প্রশ্ন 7-এর কোশ্চেন দাগ দেবে, প্রশ্ন 7, এটা অঙ্কর মধ্যে পড়ে। প্রশ্ন 7-এরও দাগ দেবে, 7, 17, তার সাথে 14, এটা দাগ নেবে। 22-এর কোশ্চেনটা খুব রিপিট করে, 22-এর কোশ্চেনটা, 22 আর 21, 21 আর 22 এই দুটো কোশ্চেন খুব রিপিট করে, দেখে নাও আবার 21 আর 22-এর কোশ্চেন। ব্যাস, দৃঢ়বর্ষের ঘূর্ণন কমপ্লিট। দৃঢ়বর্ষের ঘূর্ণন কমপ্লিট হলো। এখান থেকে আর তুমি প্রিভিয়াসটা একটু দেখে নিতে পারো। প্রিভিয়াসে যেমন দেখো সমান্তরাল অক্ষ উপপাদ্য এসেছিলো, ওই জন্য আমি ওইটা বললাম। 2-এর ভর অপরিবর্তিত রেখে এই অঙ্কটা আমি বলেছি। লম্ব উপপাদ্য এটা আমি বলেছি, শুধুমাত্র বিবৃতিগুলো আর তার সাথে ম্যাথ প্রবলেমটা। আচ্ছা, তার সাথে এই যে 2-এর 5 এম আর স্কোয়ার, 5-এর 7 জি সাইন থিটা, এই অঙ্কটা লাগে দেয় এটা। ব্যাস, এরপরে চলে এসো তোমরা গ্র্যাভিটেশন। এইটা করে আজকে ভিডিওটাকে আমি শেষ করব, তারপর পরের দিন বাকিটা রেডি করব। গ্র্যাভিটেশন ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে তোমাকে মিস করা চলবে কি নাই। গ্র্যাভিটেশন খুবই ইম্পর্টেন্ট। গ্র্যাভিটেশনের মধ্যে ইম্পর্টেন্ট যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে উচ্চতার সাথে অভিকর্ষ ত্বরণের কী পরিবর্তন হয় আর গভীরতার সাথে কি পরিবর্তন হয়, দুটো রাশিমালা কিন্তু প্রতিষ্ঠাতা। এটা যেমন আছে আমাদের উচ্চতার সঙ্গে, এইটা আছে যেমন গভীরতার সাথে, দুটো ছবি এবং তার সাথে ইকুয়েশন। যেমন একটা উচ্চতার ক্ষেত্রে জি ড্যাশ সমান জি ইন্টু 1 - 2h/r হয়, আর এক্ষেত্রে জি ড্যাশ সমান জি ইন্টু 1 - h/r হয়। এবং পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ শূন্য, সেটা দেখাতে বলে, দেখা উচিত। তার সাথে লেখোটা, এটা অভিকর্ষ ত্বরণে এই পোর্শনটা হলো। আর গতি দেয় না সেরকম। ম্যাথ প্রবলেম বলতে গেলে ম্যাথ প্রবলেম অবশ্য আসে, যেমন ম্যাথ প্রবলেম উদাহরণ 4-এর এই অঙ্কটাকে তুমি ইম্পর্টেন্ট ধরতে পারো। আরও বলবো, এছাড়া কেপলারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেপলারের 3টি বিবৃতি বলতে বলে, কেপলারের সূত্রাবলী। আর কেপলারের দ্বিতীয় এবং তৃতীয় প্রমাণ, দ্বিতীয় প্রমাণও দিতে পারে পরীক্ষাতে। তৃতীয় প্রমাণটা সবচেয়ে বেশি দেয়, যেটা হচ্ছে টি² প্রপোর্শনাল r³ বা a³ যা বলবে। তারপরে তোমার এখান থেকে ইম্পর্টেন্ট বলতে মুক্তিবেগের রাশিমালা পরীক্ষাতে দেয়, মুক্তিবেগের রাশিমালা রেডি করবে। মুক্তিবেগের রাশিমালা প্রতিষ্ঠা করার পর কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে বলা হয় যে দেখাও যে দুটি বেগের অনুপাত 0.707, অর্থাৎ পৃথিবীর খুব নিকটবর্তী একটি কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে আর মুক্তিবেগের দুজনের রাশিমালার অনুপাতটা। ভূসমলয় উপগ্রহ সংজ্ঞা আসে, ভূসমলয় উপগ্রহের সংজ্ঞা আসে, এটা রেডি করতে হবে। নেক্সট তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে এইখানে দেখো একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে উদাহরণ 6, যেখানে লেখা আছে যে টি² প্রপোর্শনাল r⁴n এর ইকুয়েশন করে n এর মানটা বার করতে হবে, সেটা হচ্ছে 7-এর 2 হয়। এই কোশ্চেনটা দেয়, এটা ইম্পর্টেন্ট। এরপরে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের ভারহীনতা। কৃত্রিম উপগ্রহের ভারহীনতা কোথায় পাবে? হর্স কোশ্চেনে প্রশ্ন 2, প্রশ্ন 3 হর্সে দাগ নেবে। প্রশ্ন 2, প্রশ্ন 3-এর পর প্রশ্ন 4-এ দেখো কৃত্রিম উপগ্রহের ভারহীনতার কোশ্চেন দেওয়া আছে, প্রশ্ন 4-এ ওটা দাগ নেবে। প্রশ্ন 4-এর পর অবাধে পতনশীল বস্তুর ওজন নিয়ে ব্যাখ্যা করো, এটা প্রশ্ন 9 দাগ দেবে। এরপরে তোমরা চলে এসো প্রশ্ন 21, এটাকে ভিভিআইপি রাখবে, দেখো দেওয়া আছে এখানে
21-এর কোশ্চেনটা, এইচ সমান ভি স্কোয়ার বা ইন্টু আর বাই 2gr মাইনাস ভি স্কোয়ার। প্রশ্ন 25 এবং প্রশ্ন 26 এই দুটোকে ভিভিআইপি রাখবে। প্রশ্ন 26টা খুবই ইম্পর্টেন্ট। এইচ সমান √5 মাইনাস 1/2 ইন্টু আর। এগুলো প্রমাণ দেয়। প্রবলেম সেট 1 থেকে কিছু কোশ্চেন দাগ নিতে হবে। যেমন প্রবলেম সেট 1 থেকে তোমার দাগ নেওয়া হবে যেটা, সেটা হচ্ছে 9-এর চন্দ্রপৃষ্ঠে মুক্তিদ্যুতি, 9-এর কোশ্চেনটা। আর এইদিকে প্রবলেম সেট 2-এর 2-এরটা ইম্পর্টেন্ট, প্রবলেম সেট 2-এর 2-এরটা। এরপরে এটা প্রিভিয়াস ইয়ারটা দেখে নাও একবার। প্রিভিয়াস ইয়ারে কী ছিল WBCHSCতে। প্রিভিয়াস ইয়ারের দাগ দেওয়ার মতো দেখো, প্রথমে 1-এর যেটা সেটাকে একটু রেডি করে নেবে। 1-এর কোশ্চেন, 1-এর কোশ্চেন পর 5-এটা পৃথিবীর গড় ঘনত্ব আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা। 8-এর কোশ্চেনের পর 9-এর কোশ্চেন দেখো, কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন শূন্য হয় কেন, বোধ হয় কেন, ব্যাখ্যা করো। 14-এর কোশ্চেন 14, এটা হর্সে ছিল, 21-এ দাগ দিয়েছিলাম এটা। তার সাথে হর্সে 26-এর কোশ্চেন দাগ দিয়েছিলাম, এটাও এসেছিলো 2017-তে, মুক্তিবেগের রাশিমালা। তারপর মোট শক্তি রাশিমালা 2018-তে এসেছিল কক্ষপথে। তারপর দেখো এখান থেকে গভীরতার উপর ইকুয়েশন 2019-এ ছিল। কেপলারের ভূসমগ্র উপগ্রহ কাকে বলে, কেপলারের সংক্রান্ত সমীকরণ এটা। ব্যাস, এগুলিকে তোমাকে দেখে নেওয়া। এবং 2019-এর লাস্ট কোশ্চেনে ছিল, সেটা হচ্ছে কোনো নক্ষত্রের চারদিকে কোনো গ্রহ বৃত্তাকার পথে বা বৃত্তাকার অক্ষে আবর্তন করছে, গ্রহের স্মৃতিশক্তি এটির মোট শক্তি দ্বিগুণ হয়। মানে গ্রহের যে গতিশক্তি স্মৃতিশক্তি যে ইকুয়েশনটা, সেটাকে রেডি করতে হবে। তো এই যে 25-এটা, ব্যাস এগুলি তোমরা দেখে যাও। তাহলে আমি আজকের যে পার্টটাতে, সেটাতে ইউনিট 1 থেকে ইউনিট 6 পর্যন্ত প্রত্যেকটা ভিডিওকে, মানে প্রত্যেকটা যে ইউনিটকে, সেগুলোকে রেডি করলাম, কোনগুলো ইম্পর্টেন্ট আছে। ইউনিট 7-এর পর বাকিটাকে পরের ভিডিওতে রেডি করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে। প্রত্যেকটাকে হাইলাইটার পেন দিয়ে পরে দাগ নিয়ে নেবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদেরকে পাঠিয়ে দেবে। আজকে ভিডিও এতটা পর্যন্ত। থ্যাংক ইউ, বাই।